ভিডিও দিয়ে আমি ফেসবুকে লজ্জা পায় আমার বন্ধু বান্ধব, তারা নাকি লজ্জায় মুখ দেখাইতে পারে না রাস্তায়। ভাই এটা কি আসলে মেনে নেওয়ার মতো কথা? যে বন্ধু বান্ধবরা কয় যে লজ্জায় মুখ দেখাইতে পারে না, আমি ফেসবুকে কান্না করছি, চোখের পানি ফেলাইছি। তোরা তো চোখের পানির মূল্য বোঝার কথা না। কইতে গেলে খারাপ লাগে, চোখের পানির মূল্য যারাই বুঝবো তাদের ভিতরে মনুষ্যত্ব থাকা লাগবে, ঈমান থাকা লাগবে, তাদের ভিতরে আমল আখলাক থাকা লাগবে। তারা বুঝতে পারবে যে আসলে চোখের পানির মূল্য কত, চোখের পানির মূল্য আল্লাহর কাছে কত। আর আমি কোনো অবৈধ বিষয় নিয়ে চোখের পানি ফালাই নেই। আমি কোনো অবৈধ বিষয় নিয়ে চোখের পানি ফেলাই নাই যে চোখের পানিতে আমার গুনাহ হবে। আমার মান ইজ্জতের দরকার নেই, আমার কোনো সম্মানের এত বেশি দরকার নেই ভাই। আমি যদি বেশি সম্মান করি না, আমার দেখলে কুত্তাও সম্মান করবে না। আর যদি আমি সম্মানরে তুচ্ছ মনে করি যে কিসের সম্মান, ইনশাল্লাহ এত বেশি সম্মান পাবো যেটা আমি কখনো কল্পনা করতে পারি না। এটা তো প্রমাণ, হাতে নাতে প্রমাণ। এটা তো যারা আমার চিনি, একটা থানায় আমার চিনি, একটা থানায় আমাকে চিনি। আমার মতো একজন প্রতিবন্ধী লোক 50 ইঞ্চির মতো আমি লম্বা হম, যারা ইতিমধ্যে আমার ভিডিওতে, হাঁটার ভিডিওতে দিছি আমি কতটুকু। আমি তো হাঁটার ভিডিও করি, আমি সব ভিডিও ছাড়ি না, কারণ আমি তো মানুষের কাছে কই না যে ভাই আমারে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন। ফাও কথায় বললে তো আমি সময় নষ্ট করি না। আমি যতটুকু জানি ততটুকু আমি মানুষকে বলার চেষ্টা করি, এবং কি আমি কোনো অকেজু কথা বলি না। তো একটা থানায় যদি আমাকে মানুষ চিনতে পারে, আমার সম্মান কি বেড়েছে না? আল্লাহ কি আমার সম্মান বাড়াইছে না? আমি কি এই সম্মান পাওয়ার কথা? তো যেভাবে আমি যোগ্যতা অর্জন করতে পারছি আমার সম্মানের, সেইভাবে আমি ইনশাআল্লাহ ফেসবুকে আমাকে মানুষ একদিন সম্মান করবে। এটা আমার আত্মবিশ্বাস 100%। ফেসবুক মানুষ আমাকে সম্মান করবে। মানুষ দেখবে না যে আসলে ছেলেটা কতটুকু,